আগের ভিডিওতে আজকে যে ভিডিওটা করছি আমরা সেট 8 নম্বর সেটের পার্ট 1টা এর আগে রয়েছে, আমরা আগে করেছি। সেখানে এমসিকিউ প্রশ্ন ছিল। আজকের করছি 8 নম্বর সেটের ভৌতবিজ্ঞান দশম শ্রেণী 8 নম্বর সেটের পার্ট টু মানে যেখানে 2 নম্বরের 2 দাগের প্রশ্নগুলো 21টা থাকে 1 নম্বরে করে, সেই পার্টটা সম্বন্ধে বিভাগ খ এর যে বিভাগ খ 21টা প্রশ্ন থাকে, সেইটা পার্ট 2 মধ্য দিয়ে আমরা করছি পার্ট 2 ভিডিওতে। আর এমসিকিউ গুলো যারা এখনো দেখোনি তারা এর আগের ভিডিও যেটা পার্ট 1 ভিডিওটা সেট 8 পার্ট 1, সেই ভিডিওটা তোমরা দেখো। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে আমাদের আলোক বলে চ্যানেলটি। তো এবারে চলো দেখি 2 এর দাগের একেরটা কি বলছে। 2 এর 1 কি বলছে 2 এর আগে, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে? তাদেরকে বলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আর প্রশ্নটা যারা পেতে চাও তারা দেখবে ডেসক্রিপশন লিংকে প্রশ্নটা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে তারপরে নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে উত্তর মেলাবে। ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তারপরে 2 বলছে ঘনমণ্ডলের অপর নাম কি? ঘনমণ্ডলের অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল ট্রপোস্ফিয়ার স্তরটাকেই বলা হয় ঘনমণ্ডল, তারই অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। এখানেই আবার একটা অথবা প্রশ্ন রয়েছে, এরই আবার একটা অথবাতে রয়েছে ট্রপোস্ফিয়ারের ধূলিকণা উপস্থিতি সর্বাধিক। ট্রপোস্ফিয়ার বলতে যে স্তরটা সব থেকে নিচে রয়েছে সেই স্তরে হচ্ছে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। এটা একেবারে সত্য। ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। 2-3 চাপকে এক্স অক্ষ ধরতে বলছে, মানে এই দিকটা বরাবর চাপ পি, আর চাপ ও আয়তনের গুণফলকে ওয়াই অক্ষ, মানে এদিকে চাপ ইন্টু আয়তন মানে পিভি। লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? লেখচিত্র হচ্ছে যে এটা কি রকম প্রকৃতি? কেমন প্রকৃতি? হচ্ছে চাপ অক্ষের সমান্তরাল। চাপ অক্ষের সমান্তরাল। এরপর 2.4 কি বলছে? স্থির চাপে উষ্ণতায় গ্যাসের ভর যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন ড্যাশ পাবে, আয়তন বৃদ্ধি পাবে। ভর যদি বাড়ে আয়তন বৃদ্ধি পাবে। এরপর 2.5 কি? যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক a এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক b হয় তাহলে 2a মাইনাস বিটা সমান কত হবে? তো আমরা কি জানি 2a মাইনাস বি সমান কি হবে? তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি বলেছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক a, মানে আলফাটাকে a ধরছে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটাটাকে ধরা হচ্ছে বি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি ধরা হচ্ছে? বি ধরা হচ্ছে। এবারে আমরা এই আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি জানি না? আলফা সমান বিটা বাই 2। তার মানে এর যে আলফার জায়গায় যদি আমরা এ বসাই, এ সমান বিটা বাই 2 মানে বি বাই 2। তাহলে অতএব প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে 2a মাইনাস বি সমান কত হবে? 2 ইন্টু এ মানে হচ্ছে বি বাই 2 মাইনাস বি। 2 কাটলো, তার মানে বি মাইনাস বি সমান 0। তাহলে উত্তর কত? 2a মাইনাস বি এর মান কত? 0। এরপর আচ্ছা, এখানে একটা অথবা রয়েছে, এই 2-5 অথবা। 2-5 তার অথবা 2-5 অথবা কি বলছে? কোন গোলীয় দর্পণকে অপসারী দর্পণ বলা হয়? উত্তল দর্পণকে অপসারী। উত্তল দর্পণকে অপসারী। উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়। 2-6 ও সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, এইটা হচ্ছে 2-6, এইটা 2-6। 2-5 অথবাতে আলাদা, 2-6 হচ্ছে এই কোন গোলীয় দর্পণকে অপসারী বলা হয়? উত্তলকে। এটা হচ্ছে 2-6 রয়েছে প্রশ্নটা, উত্তল দর্পণ। আর 2-5 অথবাতে কি রয়েছে? 2-5 অথবাতেও রয়েছে পাত্রের প্রসারণ বেশি হলে প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? কিছুই হবে না, একই থাকবে। প্রকৃত প্রসারণ কিন্তু পাত্রের নিজস্ব ধর্ম, সেই কারণে এটা মৌলিক ধর্ম, একই থাকবে, বাড়বে না বা কমবে না, একই থাকবে সেই কারণে তার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই থাকবে। 2.5 ছিল। তারপরে 2-6 হচ্ছে উত্তল দর্পণ হলো। এই 2-6 অথবাতে আরেকটা প্রশ্ন রয়েছে, অথবাতে গোলীয় দর্পণের গৌণ ফোকাস কি স্থির বিন্দু? উত্তর হচ্ছে না। দর্পণের গৌণ ফোকাস
গৌণ ফোকাস, দর্পণের গৌণ ফোকাস স্থির বিন্দু নয়, মুখ্য ফোকাস কিন্তু স্থির বিন্দু, কিন্তু গৌণ ফোকাস স্থির বিন্দু নয়, সেই কারণে দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাসটা স্থির বিন্দু বলা যায় না। 2-7 কি হবে? 2-7 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা আগে নতুন দেখছো, যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে পরবর্তী পার্ট গুলো তোমাদের কাছে যেতে পারে এবং পরবর্তী সেট গুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। কারণ খুব আর বেশি দেরি নেই মাধ্যমিক পরীক্ষাকে, তাই যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি হাতের কাছে উত্তর পাবে, তো সেইখানে হচ্ছে তোমাদের সুবিধা হবে। সেই কারণে প্রশ্ন সমেত আমরা উত্তরপত্র গুলো করাচ্ছি, অবশ্যই তোমরা চোখ রাখবে। ক্যামেরায় কিসের সাহায্যে আলো প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে? 2-7 ডায়াফ্রম, ডায়াফ্রম এর সাহায্যে। 2.8 কি হবে? আধানহীন কোন বস্তুর বিভব কত? আধানহীন কোন বস্তুর বিভব 0, যার আধান নেই, বিভব 0। অথবা এইখানে অথবা একটা প্রশ্ন রয়েছে, তড়িৎ প্রবাহের অভিমুখ মুক্ত ইলেকট্রনের বিপরীত, এটা সত্য না মিথ্যা? সত্য। তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রনের বিপরীত দিকেই হয়, তাই সত্য। 2.9 গৃহস্থালির ওয়্যারিং এর 8 তারের অন্তরকের বর্ণ কি? অন্তরকের তারের 8 তারের যে অন্তরকটা, তার বর্ণ সবুজ বা হলুদ, সবুজ অথবা হলুদ করা হয়ে থাকে। তারপরের প্রশ্ন, কার্বন 6-14, কার্বন 6-14 এই পরমাণু থেকে কোন কণা বেরিয়ে গেলে নাইট্রোজেন 7-14 হয়? দেখো, পারমাণবিক সংখ্যা এক একক বেড়েছে, এইটা থেকে কে বেরিয়ে গেলে, আলফা বিটা গামা কে বেরিয়ে গেলে, বা কোন কণা বেরিয়ে গেলে বা রশ্মি বেরিয়ে গেলে নাইট্রোজেন 7-14 হবে? দেখো, 6 ছিল, এক একক বেড়েছে 7 হয়েছে, 14 ভর সংখ্যা ছিল, আছেও 14 ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে গেছে। তাহলে এখান থেকে কে বেরিয়ে গেছে? এখান থেকে বিটা কণা বেরিয়ে গেছে। উত্তর হবে বিটা কণা নির্গত হলে, বিটা কণা, বিটা নির্গত হলে তবেই কার্বন 6-14টা কার্বন 7-14 পরিণত হয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্নতে একটা ছক রয়েছে, ডান স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মিল। তো প্রশ্ন যেটা প্রশ্ন ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রশ্নটাকে দেখবে, নয়তো প্রশ্নটা আমি সবগুলো প্রশ্ন তো লিখতে পারছি না, ক্লাস অনেক বড় হয়ে যাবে, ভিডিও লেন্থ অনেক বড় হবে, তাই প্রশ্ন আমি লিখতে পারছি না। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে প্রশ্নের, সেখান থেকে তোমরা ডাউনলোড করে তারপরে দেখবে। তো 2-11 ছক রয়েছে, বাম স্তম্ভ, বাম, এদিকে রয়েছে ডান স্তম্ভ। তো একেরটা কি? একে বলছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, উত্তর হবে কোনটা? উত্তর হবে এবারে 3 নম্বর, এফ, ফ্লুরিন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে 4 নম্বর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। 3 নম্বর কি? 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর বলছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় জিঙ্ক, জেডএনকে, জিঙ্কে। আর 4 নম্বর প্রশ্নটা বলছে ব্রোঞ্জে উপস্থিত, ব্রোঞ্জে উপস্থিত রয়েছে 2 নম্বর টিন, ব্রোঞ্জে টিন রয়েছে। এই এই হচ্ছে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ গেল। এরপরে 2-12 কি বলছে? অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয়? অ্যানোড তড়িৎদ্বারে গ্যাস কার্বন ব্যবহার করা হয়, অ্যানোড তড়িৎদ্বারে গ্যাস কার্বন, অ্যানোড তড়িৎদ্বারে গ্যাস কার্বন ব্যবহার করা হয়। 2-13 কি? 2-13 তড়িৎ বিশ্লেষণের সময় ড্যাশ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তড়িৎ তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। 14 নম্বর কি? 2-14 কোন অবস্থায়, আচ্ছা 2-13তে অথবা রয়েছে, 2-13তে অথবাতে একটা কি প্রশ্ন রয়েছে? অথবা তড়িৎ বিশ্লেষণ, আচ্ছা ড্যাশ তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন দেয়, ড্যাশ তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন দেয়, ক্যাথোড তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে। 2-14 নম্বর কি? 14 বলছে কোন অবস্থায় NaCl এর তড়িৎ পরিবাহী ধর্ম দেখা যায়? কোন অবস্থায় NaCl এর তড়িৎ পরিবাহী ধর্ম, মানে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, গলিত থাকলে অথবা জলে দ্রবীভূত অবস্থায় থাকলে তবেই হচ্ছে এটা দেখা যায়। 2-15
এর 15 হচ্ছে কিপ যন্ত্রে H2S প্রস্তুত করতে কি কি লাগে? FES এবং লঘু H2SO4, লঘু H2SO4 এইটা লাগে। 16 নম্বর কি? 16 নম্বর, ধাতব মূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্ষারীয় গ্যাস, অ্যামোনিয়া, অ্যামোনিয়া ক্ষারীয় গ্যাস ব্যবহার করা হয়। 17, মিথেনের পরবর্তী সমগণ সমগণীয় শ্রেণীর অন্তর্গত। মিথেনের ইথেন হয়, ইথেন, ইথেন C2H6। আচ্ছা, অথবাতে একটা প্রশ্ন রয়েছে 2-17 অথবা, অথবাতে একটা প্রশ্ন কি, মিথেনের সঙ্গে কোন মৌলের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়? ক্লোরিন পরমাণু, ক্লোরিন মৌল, ক্লোরিন মৌলের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। 18 নম্বর, ক্লোরিন যুক্ত একটি প্লাস্টিক পদার্থ, ক্লোরিন যুক্ত একটি প্লাস্টিক পদার্থ হচ্ছে পিভিসি। এই হচ্ছে মোট আমাদের ছক নিয়ে 21টা প্রশ্ন। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর পরবর্তী আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পার্ট 3 সেট 8 পার্ট 3 ভিডিও।